হ্যালো বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো। আমিও তো ভালো আছি, কিন্তু আজকে কোনো কমেডি বা কোনো মানে প্রশ্ন নিয়মে আসিনি। আমি এই যে একটা কথাকে বলতে, আজকে অনেক কটা বছর পরে আমার একটা কথাকে মনে পড়ে গেল। তো ভাবছি যে কথাটা যখন মনেই আমার পড়লো, তোমাদের সঙ্গে শেয়ারও আমিই করি। তো কথাটা কি জানো বন্ধুরা, আমি বুঝে উঠতে পারছি না তোমাদের করে কিরম করে বলবো। তো যাই হোক, কথাটা তো বলার জন্যই আমি এসেছি, বলতে আমাকে হবে। তোমরা শোনো। নমস্কার, আমি অনুপম। কিন্তু কথাটা হচ্ছে আজ থেকে অনেক কটা বছর আগে। তাও যাই হোক, আমি যখন প্রথম হাসপাতাল থেকে ছাড়া পাই, বাড়িতে এসেছিলাম, মানে গাড়ি করে আমি বাড়িতে এনেছিল। আর মানে কিরম বলবো, ঠিক এটা আমার বাড়ি। আর আমার বাড়ির পাশে এরকম এলাকা, মানে প্রতিবেশী প্রতিবেশী বলা যাবে না, মানে পাশে এলাকা, ঠিক আছে। তা ওখানে একটা খড়ের পালা ছিল, সেখানে আগুন ধরে যায়। তো মানুষ সেখানে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে। তো তার ফলে হয়ে হট্টগোল হয়। তো আমাকে মানে নাম করছেন আমি কারোর, হয়তো সে আমার এটা দেখতে পাচ্ছে। আমি তাকে বড় বলে এখনো সম্বোধন করে সম্মান দিয়ে কথা বলি। মানে যেদিনকে আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছি, তার ঠিক দিন 10 পরে বাড়িতে এসে আমার বলছে যে এত কান্নাকাটি হচ্ছিল। আমি হয়তো মনে করলাম যে আমার মানে আমার সামনে মাকে বলছে, আমি হয়তো মনে করলাম যে তোমার ছেলে ডেড বডি গেছে বাড়িতে, ওই জন্য এত কান্নাকাটি। আর ডাক্তার আমায় বলেছিল তখন যে মাথার মধ্যে কোনো টেনশন মানে চিন্তা করবে না। তো আমি চিন্তা করি না, তবু আমি তখন সেই অবস্থায় তাকে উত্তর দিয়েছিলাম, বড় মা, তুমি কি এটা বলতে এলে না আমাকে দেখতে এলে? যদি তাই হয়, তাহলে আজকে দিন 10 পরে তুমি এসে কি আমার মানে সেরাতে খাবার খেতে? তো মানুষের মনুষ্য, তো মানুষের বিবেক কতটা দূর আমি জানি না। এটা কি বলা ঠিক হয়েছিল সে অবস্থায়? বা আমি তো বলবো আমার কাছে না, আশা করি তোমরাও এরম কথাটা কেউ কোনোদিন বলতে পারবেন, ভাষা আলোচনা করতে পারো তবু ঠিক আছে, কিন্তু সামনাসামনি ডাইরেক্ট বলতে পারবে যে কোনো কাউকে, হ্যাঁ গো তোমার মা তোমার ছেলে মরে গেছে, বা মানে যে কোনো কাউকে বলতে পারে যে তোমাদেরকে মরে গেছে, এরকম শুনলাম। অন মানে সেইখানে উপস্থিত সে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, বসে আছে, ঠিক আছে, তার সামনে বলছে তুমি নাকি মরে গেছে। মানুষের বিবেক কত খারাপ হলে তবে এরম বলে। তো কথাটা ভুলে গেছিলাম, হঠাৎ আজকে মনে পড়লো। মনেই যখন পড়লো, ভাবলাম তোমাদের ঘরে বন্ধু বলি, দিদি বলি, দাদা বলি, গল্প করে একটু শেয়ার করার চেষ্টা করি। তাই বললাম, কমেডি জোকস কিছু না, আমি আমার বক্তব্যটা, আমার কথাটা, আমার মনের ব্যথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তোমাদের মূল্যবান বক্তব্যটা অনুরোধ করে বলছি, কমেন্ট বক্সে একটু লিখে জানাবি। আমি হয়তো দেখতে পেলে খুবই খুশি হব। আর আমি এটাও জানতে পারবো মানুষের সঙ্গে মানুষের এরম করাটা কি উচিত হয়েছে না ঠিক হয়েছে না